বৃত্ত সম্পর্কিত কিছু উপপাদ্য আমরা শিখব। সার্কিট ইংলিশে সার্কেল রিলেটেড থিওরামস। উপপাদ্য এক নম্বর উপপাদ্য তোমাদের বইয়ে যেটা দেওয়া হয়েছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, মানে ব্যাস ছাড়া যে কোনো যা, কারণ ব্যাসও কি একটা যা, কিন্তু ব্যাস বলে দিছে ব্যাস ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দু হচ্ছে এম, এর সংযোজক রেখাংশ হচ্ছে ও এম, ওই জায়ের উপর লম্ব, মানে এই যে ও এমটা ওই জায়ের উপর লম্ব হবে, ও এমটা ওই এবি জায়ের উপর লম্ব। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। মনে করি আমরা প্রথমে লিখে নেই, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস নয় এমন একটি, বা বেশ ভিন্ন বলতে পারো, বেশ নয় বা ভিন্ন, হ্যাঁ বেশ ভিন্ন এমন একটি যা, বেশ ভিন্ন একটি যান এবং এম ওই জায়ের মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এখন আমরা ও এম যোগ করে দিই, যোগ করি। এই যে ও এম রেখাংশ এবি জায়ের উপর লম্ব, এটি আমাদেরকে প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এবি জায়ের উপর লম্ব, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা একটু কাজ করব, প্রমাণের স্বার্থে একটু অঙ্কন করতে হবে। ও বি যোগ করি, আমরা যেটা যোগ করব ও এ এবং ও বি, এই দুইটা যোগ করব। তাহলে যোগ করলাম। এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ দেখো, এই যে এখন দুইটা ত্রিভুজ হয়েছে, ও এ এম এবং ও বি এম, দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর বা এ ও শুধু লিখতে পারো, ও এম ও বি এম এ কি আছে দিয়ে দিছে, কি এম মধ্যবিন্দু, আমাদেরকে কি দিয়ে দিচ্ছে, এম ওই জায়ের মধ্যবিন্দু। সুতরাং আমরা কি লিখতে পারি, এ এম সমান বি এম, যেহেতু দেওয়া আছে এম এ বি এর মধ্যবিন্দু, এই যে এম ওই জায়ের মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু, সেহেতু আমরা এ এম সমান বি এম লিখতে পারি। এবং আরেকটা লিখতে পারি ও এ সমান ও বি, যেহেতু এরা সমান, কারণ হচ্ছে একই বৃত্তের এরা ব্যাসার্ধ, ও এ এবং ও বি এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ, আরেকটা জিনিস আমরা লিখতে পারি ও এম সমান ও এম, সাধারণ বাহু, ও এম সমান ও এম তো দুইটা বৃত্তের
সাধারণ বাহু, এই জন্য এম সমান সাধারণ বাহু, উভয় ত্রিভুজের সাধারণ বাহু। এই জন্য আমরা এটা সাধারণ বাহু লিখে দিলাম। সুতরাং আমরা লিখতে পারি যেহেতু দুইটা ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর দুইটা অনুরূপ বাহু পরস্পর সমান, সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও বি এম। কারণ আমরা জানি বাহু উপপাদ্য থেকে আমরা এটা জানি, সুতরাং আমরা এখন লিখতে পারি এই যে এই দুইটা কোণ অনুরূপ কোণ, যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম সুতরাং তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। সুতরাং ও এম এ কোণ সমান ও এম বি, এই দুইটা কোণ সমান। কিন্তু আমরা লিখব যেহেতু এরা রৈখিক যুগল কোণ, একই রেখার উপর দুইটি কোণ, কিন্তু এরা রৈখিক যুগল কোণ। এই যে একই রেখার উপর কোনো একটি রেখা থাকলে সেই পাশাপাশি দুইটা কোণকে রৈখিক যুগল কোণ বলে, কিন্তু এরা রৈখিক যুগল কোণ। সুতরাং আমরা এবং এদের পরিমাপ যেহেতু সমান এবং যেহেতু এদের পরিমাপ পরস্পর সমান, সুতরাং আমরা লিখতে পারি ও এম ও এম বি সমান এক সম কোণ। এটা কিন্তু আমরা লিখতে পারি এক সম কোণ, কারণ আমরা জানি রৈখিক যুগল কোণ দুইটির সমষ্টি দুই সমকোণ, এই দুইটা কোণের যোগফল দুই সমকোণ বা এক সরল কোণ বা 180 ডিগ্রি। সুতরাং আমরা যেহেতু এরা দুইটা সমান সুতরাং এরা প্রত্যেকেই এক সমকোণ হবে। সুতরাং আমরা বলতে পারি যে ও এম লম্ব এ বি। সুতরাং আমরা বলতে পারি ও এম লম্ব এ বি। তো আমাদের এটাই প্রমাণ করতে বলছিল যে ও এম রেখাংশ এ বি যার উপর লম্ব, এটাই আমাদের প্রমাণিত। নম্বর উপপাদ্য যেটি বলছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুইটি যা। এখন এই যা দুইটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা মনে করি একটু লিখি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি যা। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে ও থেকে প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি ও সি ডি যা দ্বয় সমদূরবর্তী প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার জন্য আমাদেরকে একটু অঙ্কন করতে হবে। যথাক্রমে আমাদেরকে দুইটা লম্ব আঁকতে হবে ও থেকে
ওই থেকে দুইটা লম্ব আঁকতে হবে, ওডি এবং ওই। বি এর উপর ওডি এবং সিডি এর উপর আমরা সরি ডি তো আছে এখানে, আমরা দিব ই আর একটা দিব এফ। ডি তো অলরেডি দেওয়া হয়ে গেছে। ও থেকে অঙ্কন, ও থেকে এ বি ও সিডি এর উপর যথাক্রমে ওই ও এফ লম্ব আঁকি। হ্যাঁ, প্রথমে আমাদেরকে লম্বটা এঁকে নিতে হবে, এঁকে নিতে হবে এবং ও এ এখন ও এ এই যে ও এ এবং ও সি আমাদেরকে যোগ করে দিতে হবে। ও এ ও সি যোগ করি। এখন আমরা প্রমাণে চলে যাব। যেহেতু ওই আমরা অঙ্কন করলাম, ওই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। হ্যাঁ, সুতরাং আমরা বলতে পারি, যেহেতু আমরা জানি যে কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব যেকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং আমরা দেখি যেহেতু কেন্দ্র থেকে বেশ, আমরা আগে শিখেছি বেশ ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, কেন্দ্র থেকে বেশ ভিন্ন যে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং আমরা লিখতে পারি এই সমান বি। কারণ হচ্ছে ওই লম্ব এ বি, হ্যাঁ, ওই লম্ব এ বির উপর, সুতরাং আমরা এ বি যাকে ওই লম্ব সমদ্বিখণ্ডিত করে, সুতরাং আমরা লিখব ওই সমান বি এবং ও এফ সি এফ সমান, এবং যেহেতু ও এফ লম্ব সিডির উপর, সুতরাং ও সি এফ সমান এফ ডি বা ডিএফ আমরা লিখতে পারি। এখন আমরা লিখলাম, এখন এই সমান এই সমদ্বিখণ্ডিত, সুতরাং এই সমান বি। এখন আমরা লিখতে পারি যেহেতু এ বি সমান সিডি, হ্যাঁ, বা আমরা এ বি এই সমান এবং আমরা সি এফ সমান ডিএফ এইটা পাশাপাশি লিখি, তাহলে আমাদের করতে সুবিধা হবে, এবং সি এফ সমান ডিএফ। এখন আমরা লিখতে পারি হাফ এইটা কি হাফ এ বি এই সমান, আমরা লিখতে পারি এই সমান হাফ এ বি। যেহেতু বি হচ্ছে এ বি এর অর্ধেক, কারণ ই সমদ্বিখণ্ডিত করে, এই বিন্দু এ বিকে সমদ্বিখণ্ডিত করে, এবং সি এফ সমান আমরা লিখতে পারি হাফ সিডি। আচ্ছা, কিন্তু আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা জানি এ বি সমান সিডি, কারণ আমরা জানি, কিন্তু আমাদেরকে প্রথমেই বলে দিচ্ছে এ বি ও সিডি দুইটি যা
দুটি যা সমান যা, এবি দুটি সমান যা, এটা আমরা একটু লিখে নিবা, যেহেতু এই যা দুটি সমান আমাদেরকে বলে দিছে, সমান যা, এবি ও সিডি দুটি সমান যা। সুতরাং আমরা লিখব কিন্তু এবি ও সমান সিডি, যেহেতু দেওয়া আছে এই যে দুটি সমান যা, এটা আমাদেরকে দিয়ে দেওয়া আছে, আমাদেরকে দিয়েই দিছে এবি সমান সিডি। সুতরাং আমরা লিখতে পারি হাফ এবি সমান হাফ সিডি সমান আমরা লিখতে পারি বা এবি সমান এই সমান, সুতরাং বা হাফ এবি সমান এই সমান হাফ সিডি সমান হাফ সিডি, হ্যাঁ সিডি হাফ সিডি সমান আমরা জানি সিএফ, সিডি সমান সিএফ। এটা তোমরা ডট ডট দিয়ে 1 নং দিতে পারো, এখানে লিখে দিবা 1 থেকে আমরা এই সমান সিএফ লিখতে পারি, যেহেতু এবি হাফ এবি সমান কি দেওয়া আছে, হাফ এবি সমান এই দেওয়া আছে, এই জন্য এই বসাইলাম, হাফ সিডি সমান সিএফ দেওয়া আছে, এই জন্য সিএফ বসাইলাম। এখন আমরা এই সমান সিএফ পেয়ে গেলাম, এই সমান সিএফ, এই দুইটা পেয়ে গেলাম, এই সমান সিএফ। এখন এই দুইটা এখন যেহেতু ওই লম্ব এবি, সুতরাং এই যে ও এ ই ও, এইটা একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ এই ও, আচ্ছা এই ও সমকোণী ত্রিভুজ এবং ও সি এফ সমকোণী, এটা সমকোণী ত্রিভুজ, কারণ হচ্ছে এদের ওই লম্ব এবং ও এফ লম্ব। সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা কি সমান পাবো? আমরা পাইছি এই সমান সিএফ, এই ত্রিভুজ দুইটার মধ্যে সমান এই সমান সিএফ পাই গেছি, এই বাহু সমান পাইছি। আচ্ছা, এটাকে 2 নং ধরো, এখান থেকে লিখে দিতে পারো 2 নং থেকে লিখে দিতে পারো। এখন আর হচ্ছে ওএ সমান ওসি, যেহেতু উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য এরা পরস্পর সমান, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এরা পরস্পর সমান। সুতরাং আমরা লিখব, যেহেতু আমরা জানি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এও ই ও সর্বসম, ত্রিভুজ ও সি এফ এই দুইটা সর্বসম। তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হইলে আমরা লিখতে পারি ওই এবং ও এফ সমান। সুতরাং ওই সমান ও এফ সমান, এটা আমরা লিখতে পারি, ওই সমান ও এফ আমরা লিখতে পারি। কিন্তু ওই এবং ও এফ হচ্ছে কেন্দ্র ও থেকে যথাক্রমে এবি সিডি জাদয়ের দূরত্ব, কিন্তু আমরা একটু লিখি, কিন্তু ওই এবং ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রমে, কিন্তু ওই ও এফ কেন্দ্র যথাক্রমে দিয়ে দিবে, যথাক্রমে দিলে তোমাদের কেন্দ্র ও থেকে
যথাক্রমে ও এ বি, ওই লম্ব এ বি, হ্যাঁ, ও ও এফ লম্ব সিডি, যা সিডি জাদয়ের লম্ব দূরত্ব, জাদয়ের লম্ব দূরত্ব। যেহেতু জাদয়ের লম্ব দূরত্ব, সুতরাং এবিসিডি জাদয় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী। সুতরাং আমরা বলতে পারি এ বি ও সিডি জাদয়, এবিসিডি জাদয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। প্রমাণিত। 3 নম্বর উপপাদ্যটা 2 নম্বর উপপাদ্যের ঠিক উল্টো উপপাদ্য আর কি, বা বিপরীত উপপাদ্য। তো বলছে 3 নম্বর উপপাদ্যে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। প্রথমে আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা লিখি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি দুটি যা, যে কেন্দ্রতে ও দুটি যা, এ বি সি ডি যাওয়ার পর এখন ও থেকে দুটি জায়ের উপর যথাক্রমে ও থেকে এ বি ও সি ডি যা দ্বয়ের উপর যথাক্রমে ওই ও ওএফ লম্ব, ওই এবং ওএফ লম্ব। এখন ওই ওএফ কেন্দ্র থেকে জায়ের দূরত্ব নির্দেশ করে। সুতরাং তাহলে ওই ওএফ যথাক্রমে এ বি ও সি ডি যা দ্বয়ের দূরত্ব নির্দেশ করে। এখন যেহেতু যা সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, ওই ও সমান ওই ও ওএফ সমান হলে প্রমাণ করতে হবে যে যা পরস্পর সমান এ বি সমান সিডি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা একটু অঙ্কন করে নিতে হবে। ও এ এবং ও সি যোগ করে নিতে হবে। ও এ আগের উপপাদ্যের মতোই ও এ ও ও সি যোগ করি, ও এ এবং ও সি যোগ করি। এখন আমাদেরকে দেওয়া আছে যে ওই লম্ব এবং ওএফ লম্ব, ওই এবং ওএফ লম্ব। ওই লম্ব কিসের উপরে? ওই লম্ব এ বি এর উপর এবং ওএফ লম্ব
ও এফ লম্ব সিডি এর উপর। সুতরাং আমরা লিখতে পারি যাকে সমদ্বিখণ্ডিত ওই এফ ওই এ আমরা লিখতে পারি ওই এ সমান ও এফ সি সমান এক সমকোণ। যেহেতু এরা লম্ব, সুতরাং এই যে কোণগুলা হবে, এই কোণগুলা সমকোণ হবে। এখন এই দুইটা তাহলে কি সমকোণী ত্রিভুজ, এই দুইটা কি সমকোণী ত্রিভুজ। সুতরাং ও এ ই ও ত্রিভুজ ও এফ সি সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে দ্বয়ের মধ্যে কি কি আছে? ও এ সমান ও সি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বইয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা আমরা ওই সমান ওই থেকে আমরা জানি। এখন আমরা জানি ও এ সমান এবং ওই এফ ওই সমান ও এফ এবং ওই সমান ও এফ এবং ওই সমান ও এফ। ওই এবং ও সি যেহেতু সমকোণের বিপরীত বাহু, সুতরাং তোমরা লিখতে পারো অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি লিখে দিতে পারো। এবং ওই সমান ও এফ, এটা আমাদেরকে কি ওই সমান ও এফ, এটা আমাদেরকে ওই এবং ও এফ সমান, এটা এখানে বলে দিচ্ছে। সুতরাং আমরা দেওয়া আছে ওই এবং ও এফ সমান, এটা কি দেওয়া আছে ওই সমান ও এফ। সুতরাং সমকোণী ত্রিভুজের দুইটা বাহু পরস্পর দুটি বাহু সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। সুতরাং আমরা লিখতে পারি ওই ই এফ ওই সমান ও এফ সি, এই দুইটা ত্রিভুজ সর্বসম আমরা লিখতে পারি। এখন দুইটা ত্রিভুজ সর্বসম হইলে আমরা লিখতে পারি এই সমান, আমরা লিখতে পারি এই সমান সিএফ, এই সমান সিএফ লিখতে পারি। আর এই সমান সিএফ আমরা লিখতে পারি। এখন আমরা জানি কেন্দ্র থেকে লম্ব যাকে সমদ্বিখণ্ডিত, কেন্দ্র থেকে আমরা এই সমান সিএফ আমরা লিখলাম। এখন যেহেতু আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমরা লিখতে পারি এই সমান হাফ এ বি এবং লিখতে পারি সিএফ সমান হাফ সিডি, এটা আমরা লিখতে পারি। এখন আমরা এই যে 1 নংয়ে, সুতরাং 1 নং থেকে আমরা লিখতে পারি এই সমান হাফ এ বি সমান হাফ সিএফ সমান হাফ সিডি। তাহলে সিএফ এর জায়গায় আমরা লিখতে পারি সিএফ এর জায়গায় হাফ সিডি আমরা লিখব, হাফ সিডি এই লাইনের পরে এই লাইন। সুতরাং
উভয় পক্ষ থেকে হাফ উঠিয়ে দিলে আমরা লিখতে পারি এবি সমান সিএফ, সরি সিএফ সমান হাফ সিডি। সুতরাং এবি সমান সিডি, উভয় পক্ষ থেকে হাফ বাদ দিলে আমরা লিখতে পারি এবি সমান সিডি আমরা লিখতে পারি। সুতরাং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, যেই প্রমাণিত। 4 নম্বর উপপাদ্য যেটা বলছে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABDC একটি বৃত্ত। ABDC একটি বৃত্ত এবং এই বৃত্তের এবি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন। এখানে এবি ব্যাস ও সিডি ব্যাস ভিন্ন একটি যা, বেশ ভিন্ন একটি যা। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি বড় সিডি এর চেয়ে, মানে এবি বড় সিডি এর চেয়ে, মানে এবি ব্যাস যা সিডি যা এর চেয়ে বড়, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে একটু অঙ্কন করি, হালকা ছোট একটু অঙ্কন করতে হবে। অঙ্কন করতে ওসি এবং ওডি যোগ করি, ওসি ও ওডি যোগ করতে হবে। তো আমরা প্রমাণ শুরু করি। প্রমাণ, তো প্রথমে আমরা ওসি সমান ওডি এবং ও এ সমান ওবি এটা আমরা লিখতে পারি, কারণ হচ্ছে প্রত্যেকেই একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং আমরা ত্রিভুজ OCDA এই যে OCD ত্রিভুজটাতে আমরা বলতে পারি ওসি প্লাস ওডি বড় সিডি এর চেয়ে বড়। কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি সাইড নোট দেবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, আমরা জানি। তাহলে আমরা ওসি প্লাস ওডি এটার জায়গায় আমরা লিখতে পারি ওসি সমান ওএ আমরা লিখতে পারি, এবং ওডি আর ওডি সমান ওবি আমরা লিখতে পারি, কারণ এর পরে সবাই কি সমান, তাহলে সিডি এর চেয়ে বড় আমরা লিখতে পারি। এখন ওএ আর ওবি যোগ করলে আমরা কি পাই? এবি পাই। সুতরাং এবি বড় সিডি এর চেয়ে আমরা কিন্তু পেয়ে গেলাম। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, যে আমরা প্রমাণিত।